হ্যালো, আসসালামু আলাইকুম। দিশা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো পৃথিবীর অন্যতম সুন্দর দেশ এবং ফুটবলের যাদের টিকি টাকার ফুটবল দেশ বলা হয় সেটি হলো স্পেন। আর স্পেনে কিন্তু আপনি অনায়াসে রেস্টুরেন্ট বা পন্সর যে জবগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে পারেন। এই একটা চমৎকার সুযোগ রয়েছে আপনার জন্য। আপনি যদি এসব স্পন্সর জবে আবেদন করতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো এই যে স্পেনের আপনার এইসব লিঙ্কগুলো আপনি কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি আপনাদেরকে দিয়ে দেব। কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা ছাড়াও আপনি আবেদন করতে পারেন, এই সুযোগগুলো রয়েছে আপনার জন্য। আর স্পেনে কিন্তু সহজেই আপনি জব পেয়ে গেলেই ভিসা হয়। আর স্পেনের সবচেয়ে বড় সুযোগ হলো আপনি সহজে তাড়াতাড়ি কাগজ পাওয়া যায় ইউরোপের মধ্যে। 3 বছরের মধ্যে আপনি সবকিছু স্পেনের পাসপোর্ট পেয়ে যাবেন। আর এখানে আপনার এই যে যে ডকুমেন্টগুলো লাগে, বিশেষ করে সিভি, কাভার লেটার, সেগুলো কিভাবে করবেন টোটাল প্রসেসটি বলে দেব। আর আপনি কিভাবে আবেদন করতে হয় লাইভ ডেমো দেখিয়ে দেবো, সেটি দেখে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে স্পেনের রেস্টুরেন্ট জব বা স্পন্সর যে রেস্টুরেন্ট জবগুলো রয়েছে, যারা সরাসরি লিঙ্ক প্রোভাইড মানে জব দিয়ে থাকে, সেই আপনি এগুলো কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেই, আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারেন। তো কিভাবে এই কোম্পানিগুলোতে আবেদন করতে হয় যদি আপনি না শিখে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো এখানে যে বিষয়টি ইম্পর্টেন্ট হলো সেটি হলো আপনি স্যালারি কত টাকা পাবেন। তো স্পেনে কিন্তু মোটামুটি ভালো স্যালারি দেয়, আর দেশটাও খুবই সুন্দর। এখানে আপনি অনায়াসে 2.5 লাখ 3 লাখ টাকা স্যালারি পেয়ে যাবেন। তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার যে ডকুমেন্টগুলো রেডি করতে হবে, বিশেষ করে সিভি, কভার লেটার, সেগুলো স্ট্যান্ডার্ড মানের না হলে আপনি কিন্তু সহজে জব অফার পাবেন না। সেজন্য আপনার এগুলো স্ট্যান্ডার্ড করা খুবই জরুরি। তো প্রথমে আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। সেটি আপনি কিভাবে করবেন, তো আপনি এখানে লিখতে পারেন যে স্পেন আপনি কেন যেতে চান, আপনি এই যে জবগুলো রয়েছে সেই জবগুলোর জন্য আপনি কেন পারফেক্ট। বিশেষ করে রেস্টুরেন্ট জবগুলো রয়েছে ওয়েটার, আপনার শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, কিচেন হেল্পার, ডিশওয়াশার, হাউসকিপিং, মানে আপনি যে জবে আবেদন করবেন সেই জবটির জন্য আপনি কেন পারফেক্ট সেটি একটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। তারপর আপনি কোম্পানির সাথে কিভাবে কাজ করবেন সেটি 1 পেজের মধ্যে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আপনি রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট বা স্পেন ফরম্যাট সিভি। সেটি আপনি কিভাবে করবেন, এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে, এই ডকুমেন্টগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, তারপর আপনার 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, এই একটা লিঙ্কডইন প্রোফাইল, তারপর আপনার কাজের অভিজ্ঞতা, আর আর আপনার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে সেগুলো দিয়ে আপনি একটা ইউরো ফরম্যাট সিভি রেডি করতে পারেন। সেটি কিভাবে করবেন, তথ্যগুলো সাজাতে পারেন এভাবে। আপনার প্রথমে এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল এবং একটা পাসপোর্ট সাইজের ছবি, আর ছবিটা যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। তারপর দিয়ে দিবেন কাজের অভিজ্ঞতা, আপনার ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো দেওয়ার পরে আপনার সিভিতে আরো পর্যাপ্ত জায়গা থাকে, তখন আপনি হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো হয়ে গেল একটা চমৎকার ইউরো ফরম্যাট সিভি। সেটি কিন্তু আপনি ইচ্ছা করলে ইউরোপের অন্যান্য দেশেও আবেদন করতে পারেন। আর সিভি কভার লেটার কিন্তু আপনার অবশ্যই এম্বাসি ফেস করতে কাজে লাগে, তো সেগুলো অবশ্যই আপনি যত্ন করে রেখে দিবেন। তো আপনার এখানে আমি বলছিলাম যে সুবিধাগুলো কি কি পাবেন কোম্পানি থেকে। তো সুবিধা পেতে পারেন থাকা খাওয়া, এগুলো রেস্টুরেন্টগুলো ফ্রিতেই দেয়। এছাড়া আপনার পেনশন পাবেন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া বিভিন্ন কাস্টমার থেকে টিপস পেতে পারেন। আর একটা বিষয় হলো আপনি যেহেতু স্পেন একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। সেগুলো কিন্তু আপনি রেস্টুরেন্টগুলো করে দিবে, একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। আর আর আপনার একটা বিষয় হলো আপনি চিকিৎসা ভাতা, চিকিৎসা খরচ সেগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আপনার যদি এই মানে ডিউটি পালন করতে হবে আপনাকে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। ধরেন অন্যান্য যদি আপনি পান 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো।
তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর যদি আপনি আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারই কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো আমরা ভিডিও বানাই, যেন আপনি রেগুলার এই মানে আপডেট করে মানে সবার আগে আবেদন করে যেতে পারেন। যত আগে আবেদন করবেন তত কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টি। আর আমাকে আপনারা সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। তো শেয়ার করলে আপনি কিন্তু ফ্রিতে সিভি কভার লেটার পেতে পারেন। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে অনেকে প্রচুর ফোন দেন তাহলে আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে। আগামী ভিডিওতে।